আমি এখন বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করব আজকের মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের প্যানেল প্রধান জনাব কাজী এম এ কাশেম। আমি কাশেম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আজকের বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট কর্তৃক আয়োজিত বায়রা নির্বাচন 2026-2028 মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান রৌনক, আমি কিছুক্ষণ আগে ওনার কাছ থেকে যে সমস্ত কথা শুনলাম, কালিমাতুল্লাহিল হিয়াল উলিয়া, আসলে সকল ক্ষমতার সকল সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ ইজ দ্য গ্রেট। এই মুজিবুর রহমান সাহেব, আমি সবার কথাই হয়তো কিছু কিছু বলবো। আসলে আমি মনে করি বিসমিল্লাহ রহমান রহিম, আজিতানা লিতাল ফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতি এবং তার পিতামহকে বলেছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে উদ্ধৃতি দিয়েছেন যে আমি আজিতানা লিতাল ফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমি আমার পূর্বপুরুষদের মতো কোনো কাজ আমি করব না। যিনি আজকে কিছুক্ষণ আগে আমাকে উপস্থাপন করেছেন, আসলে উনি এটা সাক্ষ্য রেখেছেন, উনি কোনো গতানুগতিক কাজের জন্য মহাসচিব পদে আসেন নাই বা এই পদে এই জনপদের দায়িত্ব নিতে আসেন নাই। উনি আসছে উনার যে একটা ভালো পরিবারের, একটা জেন্টেল পরিবারের একজন সন্তান, যিনি আলোকিত মানুষ, তার কাছ থেকে আমি তার সাথে জীবনে একাধিকবার ওনাকে দেখেছি, কিন্তু কথা বলার আমার সুযোগ হয় নাই। কিন্তু আমি একটি পরিসরে ওই দিন 2 মিনিট কথা বললাম এবং আমার ভালো লেগেছে। আমি যদি কাউকে ভালোবাসি, খেয়াল করবেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, আর ভালোবাসবো না তাও আল্লাহর জন্য। বলে ঠিক কিনা? আজকের এই ব্যক্তিত্ব সম্পর্কে আমি অনেক কিছু হয়তো বলবার আমার মনে চায়, কিন্তু আমি এই মুহূর্তে সময় নাই। কারণ আপনারা সবাই সম্মানিত, এখানে এসছেন, অনেক সময় দিয়েছেন, হয়তোবা আমি অল্প পরিসরে গুরুত্বপূর্ণ কথাগুলোই বলবো। অন্য কথা ইনশাল্লাহ ইল্লা বাদ, আমরা যদি আল্লাহ আমাদের হায়াত দেয়, পর্যায়ক্রমে সব কথাই আমরা বলবো। যেহেতু আমি আজকে অনেক দিন এটি এসেছি, কিন্তু আমি এইভাবে এরকম পরিসরে কখনো কথা বলি নাই, কাজে ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত বিশেষ আলোচক জনাব মোহাম্মদ ওবায়দুল করিম দামাত বরকাতুহুল আলিয়া। আমি এই ভদ্রলোককে অনেক দিন থেকে চিনি, প্রায় 40 বছরের মতো চিনি। অত্যন্ত জেন্টেলম্যান এবং অত্যন্ত ভদ্রলোক। এবং আপনারা জানেন, আমার কাছ থেকেও জানবেন কি, আপনারা ভালোই জানেন, উনি খুবই ভদ্রলোক, এক কথা। এবং আজকের বিশেষ আলোচকদের মধ্যে জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, এবং আজকের আমাদের বিশেষ অনেক ব্যক্তি তো এখানে বসা আছেন, তার মধ্যে জনাব তৌহিদ ভাই, ফজলুল মতিন ভাই, তৌহিদ ভাই, অনেকে আছেন। যেহেতু সময় স্বল্পতার জন্য অনেককে আমি উপস্থাপন করছি, তবে সম্মানিত আলোচকবৃন্দ, অনেকের নাম আমি হয়তো এখানে পড়তে পারলাম না, আমি মূল আলোচনায় যাব, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি এই মুহূর্তে আমার ভাইরা পরিবারের অনেক
সূর্য সন্তানেরা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছে প্রয়াত। আমি মহান আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে অল্প ফিউ মিনিট তাদের জন্য একটু দোয়া করব। কি বলেন, রাজি আছেন তো সবাই? যেটা আমরা আমাদের যারা পুরোহিত ট্রেড যারা আমাদেরকে দেখিয়েছেন তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি না, যার জন্য আমাদের আজকে এই অধপতন। তবে আজকে মহান আল্লাহর কাছে একটা মিনিট আমি তাদের উদ্দেশ্যে আমি দোয়া করব। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ইয়া কাযিয়াল হাজাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হাল্লাল মুশরিকাত, ইয়া মুজিবুদ দাওয়াত, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি আমাদের প্রয়াত সকল নেতৃবৃন্দকে আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেলেন তাদেরকে তুমি জান্নাতবাসী করো, আর যারা দুনিয়ার উপরে আছেন আল্লাহ তাদেরকে তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করো। যা আমাদের জন্য কল্যাণ তা আল্লাহ আমাদেরকে দান করো, যা আমাদের জন্য অকল্যাণ তা থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। এখন আমি আমার কথাগুলো বলার আগে আমি হাউস থেকে যে কথাগুলো শুনলাম এই কথাগুলো দুই একটা যদি আমি না উপস্থাপন করি, হয়তোবা অনেকে হয়তো অনেকভাবে বলেছেন, তো আমি কিছু কিছু নোট করেছি, অনেকক্ষণ সময় লাগবে, অল্প দুই একটা কথা বলি। এক নম্বরের কথা হচ্ছে, আমরা বাইরের যে সমস্যাগুলো এই কথাগুলো বলবার আগে একটা কথা খেয়াল রাখি, অন্যেরা যা বলে আমরা তা বলবো না। ইসলাম আমাদেরকে, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইহি নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম ওয়া দীনান। ইসলাম আমাদের কোনো অন্যকে সমালোচনা করব যারা ভালো জানে তারা। আমি কিন্তু একটু ভিন্ন প্রকৃতির। আমি চাই ওয়া লিসানিকা ফি শাফাতাইন, যে যার জিহ্বাকে কন্ট্রোল করবে সে যেন সকল বিপদ থেকে বেঁচে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য সকল বন্ধুত্ব এই মুখ থেকে, সকল শত্রুতা এই মুখ থেকে, ঠিক ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যদি গঠনমূলক সমালোচনা প্রত্যেকের যদি আমরা না করি তাহলে আমরা আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। এই জন্য কিছু কিছু সমালোচনা করতে হবে যেটা যুক্তিক। তবে কাউকে কোনো হেয় প্রতিপন্ন ছোট করার জন্য আমি কোনো কিছু বলতে চাই না। আমার কাজ হলো আমার ভীষণ কি সেটা আজকে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। বাইরের সমস্যাগুলো অনেক, আপনারা তো সবই জানেন। তবে আমি যেহেতু এই 40 বা 42 ইয়ার্স, আমার লাইসেন্সের বয়স হলো ধরেন 33 বছরের মতো। এর আগেও আমি যখন ছাত্র থাকাকালীন বা আমি যখন কোথাও সৌদি আরবে একটা দায়িত্বে আমি ছিলাম, যার কারণে আমি ওখানে যে দেখেছি সবচেয়ে বড় যে সমস্যাগুলো সেগুলো হলো আপনাদের বিবিধ সমস্যার ভিতরে উপস্থাপন করার লোক নাই। মানে বাইরের যে সমস্যা, এই জনপদের মানুষের যে সমস্যা, এগুলো আরব জাহানে দৌলিল খালিজিল আরাবিয়া জিসিসি কান্ট্রিতে আমাদের সমস্যাগুলো উপস্থাপনের লোক বাইরাতে আমি হলফ করে বলতে পারি আমরা কাঙ্ক্ষিত লোকগুলো আমরা পাই নাই। বলেন ঠিক কিনা? যার কারণে আপনাদের সমস্যা অনেক। এক্সাম্পল একটা কথা বলি, এই 36শে জুলাইয়ের পরে গণ অভ্যুত্থানের আগে আপনারা জানলে খুশি হবেন এবং দোয়া করবেন। আমি কি পারি সেটা আমি জানি না, তবে সব কিছু আল্লাহ পারে। আমার পারার কোনো ক্ষমতা নাই। আমি টোটালি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মানে প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার কাজ হলো আল্লাহ আমাকে পাঠিয়েছেন ভাইরাতে শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য। বলেন আমিন। অন্য কোনো চিন্তা ভাবনা আমার নাই। আপনারা আমার সম্পর্কে অত জানেন কিনা, আমার প্রতিষ্ঠানের নাম আল জাজিরা, সবাই জানেন। আমি এই বাইরেতে ট্রেডে আসছি যখন, এই পর্যন্ত আমি কোনো এক নম্বরের সিন্ডিকেটের কথাটা এখানে আসছে, সিন্ডিকেটে আমি বেশি কথা আলোচনা করব না। তবে সিন্ডিকেটের যে শব্দ, যে চয়ন, তার যে রিলেটিভ বা রিলেশন,
এটা আলহামদুলিল্লাহ আমি কখনো এটাতে ছিলাম না। এই বিষয়ে আমার কোনো, আমি মালয়েশিয়াতে আমার 3000 লোক আসছিল, মানে ডিমান্ড, আমি ওই 3000 লোকের ভিসা আমি যখন দেখলাম, সেখানে শুনলাম মানুষগুলো কষ্টে থাকে, জঙ্গলে পঙ্গলে থাকে, আমি আমার সব ডিমান্ডগুলো আবার ফেরত পাঠাই দিছি। যাও গা বাবা, ওটা আমার দরকার নাই, কারণ এই পৃথিবীতে আমার অত চাহিদা নাই। আমার চাহিদা হবে পৃথিবী যতটুকু আমার প্রয়োজন অতটুকু, সারা পৃথিবীর সম্পদ আমার অ্যাকাউন্টে ঢুকবে, ওটা উই নো নিড। ঠিক কিনা বলেন? তো আমি দেখলাম বাইরাতে সদস্যদের দায়িত্ব, মানে বাইরার যারা আমরা যাদেরকে পাঠাচ্ছি, এর আগে দায়িত্বশীলেরা অনেকেই হয়তোবা ওনারা করেন না, হয়তোবা ওনারা বুঝেন না, অথবা ওনারা সময় পান না। আপনারা বাইরাতে যাদেরকে ইতিমধ্যে পাঠিয়েছেন, অনেকেই কিন্তু অনেকেই মাশাআল্লাহ সম্পদে পাহাড়কে পাহাড়, অত টাকা যে ওনারা কি করবে হেয়া আমি তাও বুঝি না। আপনি মনে করেন যদি আপনার 5 কোটি টাকার উপরে সম্পদ থাকে, আপনি এই 5 কোটি টাকার সম্পদ কি করবেন? আপনি চাইলেও মৃত্যুর আগে যদি এটা তাড়াতাড়ি ছেড়ে না দেন, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যুর আগে উনি মানে খলিফাকে বলেছিলেন যে আপনি একটু আমার কাছে আসতে হবে, আমার কাছে অনেকগুলো সম্পদ আছে, এগুলো আমি আপনাকে বুঝিয়ে দিতে চাই। তখন উনি বললেন, হুজুর আমরা তো উল্টা আপনাকে সম্পদ দিতে চাই, আপনার কি কি লাগে মানে স্টেট থেকে সেটা দেব। বলল না, বরং আমার মৃত্যুর আগে আমার যা সম্পদ আছে ওটা আপনি বুঝে নেন। তো গিয়ে দেখে, মানে আমির গিয়ে দেখে ওনার সম্পদ আছে একটা কম্বল, একখানা আপনার ওই যে পানি খাবার পাত্র, সামান্য কিছু জিনিস, মানে এগুলো নিজে রেখে আল্লাহর কাছে হাজিরা দিতে চাচ্ছেন না। দেখছেন, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যদি আল্লাহর ভয় থাকে, এই বাইরা টেড়ে অত বেশি সম্পদ আমাদের কারো লাগবে না ইনশাআল্লাহ, বলেন আমিন। তারপরে এই দায়িত্বশীল লোকদেরকে যদি না পাঠান, ভালো লোকের চাষাবাদ করতে হবে। ভালো লোকদেরকে যদি আমরা না পাঠাই, ভালো কিছু আশা করতে পারি না। সংক্ষেপে আমরা বুঝবেন, বিস্তারিত আপনারা বোঝার ক্ষমতা আছে। বিএমইটিতে আপনাদের বিভিন্ন সমস্যা খেয়াল রাখবেন, এম্বাসি এবং বিএমইটি এই দুটার মাঝখানে মধ্যস্থকারী হবে আমাদের সদস্যদের, বাট অন বিহাফ অফ আওয়ার মেম্বার্স, আমাদের মেম্বার্সদের পক্ষ থেকে এটার দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে আমাদের নির্বাচিত 27 জন সম্মানিত মেম্বার মহোদয়গণ। কারণ বাইরা হবে মধ্যস্থকারী। এম্বাসিতে আপনি কেন, এম্বাসিতে আপনি ওই একটা ভাই বলছিল, এম্বাসিতে গিয়ে মিসকিনের মতো দাঁড়ায় থাকতে হয়, এরপর আপনাদেরকে ঢুকতে দেয় না। শাররাফতুমুনা ও শাররাফাকুমুল্লাহ। আমরা আগে আমাদের ট্রেড বডিতে, এই ট্রেড বডি এটা মূল্যায়ন হলো ক, আমরা কিন্তু ক শ্রেণীর কিন্তু আমরা মেম্বার্স, কিন্তু আমরা আপনার ট্রেড বডিতে আমাদের সম্মান কিন্তু অনেক, কিন্তু আমাদেরটা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না, আর আমরা তো নিতে পাচ্ছি না। এই জন্য আগামীতে আমরা সেটা কিভাবে পুনরুদ্ধার করতে হয় সেটা আপনাদের সবাইকে নিয়ে আমি ইনশাআল্লাহ সেটা চেষ্টা করব, বলে না আমিন। বিএমইটিতে আমি দেখি, আমি গত কয়েকদিন আগে আমি বসা আছি একটা ডিরেক্টরের রুমে বসা আছি, আমি দেখলাম এক, নাম বলবো না, দুটা লোক আশেপাশে, আমি চা খাচ্ছি উনি ঘুরতেছে। তো একজন অফিসার বলল, ভাই আপনি ঘুরেন কেন, আপনারা আসেন, কি সমস্যা? স্যার আমাদের একটা অভিযোগ আছে। তো বললো যে কি অভিযোগ আছে? এই অভিযোগ আছে। তাহলে তাড়াতাড়ি দেন, এটা লিপিবদ্ধ করি। কোন এজেন্সির নাম বলেন তাড়াতাড়ি। মনে হয় যেন উনি যারা অভিযোগকারী তাদের জন্য উনি ওখানে দায়িত্ব নিয়ে বসছে, মনে হয় যেন এমন একটা ভাবসাব। ঠিক কিনা বলেন? বিএমইটি কেন এত হবে? ওদের তো ওই কাজ না, ওরা সরকারের প্রতিনিধিত্ব করে। ওই বিএমইটিতে আমাদের ভাইরা যদি স্ট্রং হয়, যত অভিযোগকারী বিএমইতে আসবে সব অভিযোগকারী যাবে আগে ভাইরাতে। ভাইরা আপনাদের পক্ষ থেকে
থাকে বিয়ে মিটিতে কথা বলবে, ঠিক কিনা বলেন? বাইরেরা কোটি কোটি টাকার সম্পদ ওই ফটো সেশন কইরা 2 কোটি 3 কোটি টাকা দিয়ে দিচ্ছে। টাকা কাদের? এই সদস্যদের। আপনারা কথা বলছেন না, আপনারা কিন্তু মাজলুম, আপনারা অত্যাচারিত, আপনারা আমাদের নেতাদের কাছ থেকে আপনারা মাজলুম, আপনারা ক্ষতিগ্রস্ত। কিন্তু আপনাদের অধিকার বিএমইটির মাধ্যমে, বাইরের মাধ্যমে বিএমইতে প্রতিষ্ঠিত হচ্ছে না, এম্বাসিতে হচ্ছে না, প্রতিটি পরতে পরতে হচ্ছে না। যার জন্য আজকে আমরা নিষ্ক্রিয় এবং আমাদের কোনো শক্তি না, ঠিক কেন বলেন? আমার মতো একজন সাধারণ লোক, আপনি আর আমি সবাই আমরা সাধারণ, আমরা যদি আগামীতে আপনাদের মনোনীত যদি সাধারণ লোককে পাঠাইতে পারেন, শিক্ষিত জনগোষ্ঠীকে, ইনশাআল্লাহ আপনাদের অধিকার আবার সুপ্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? ইভেন কি নট অনলি দ্যাট, দৌলেল খালিজেল আরাবিয়া, আমি যেটা বলি জিসিসি কান্ট্রিতে আমরা যখন ব্যবসা করেছি, এখানে অনেকে আছে আমার সমসাময়িক, আমরা কিন্তু পয়সা দিয়ে ব্যবসা করি নাই। আমি একবার নেপালে আমার একটা রিক্রুটের জন্য গেছিলাম। সংক্ষেপে একটা কথা বলি, দেখেন কি আল্লাহ কি ব্যবস্থা করে। প্রিন্সেস নূরা, হয়তো অনেকে নাম শুনেছেন, প্রিন্সেস নূরা মানে তারা দেওয়াল মালিকি, মাজলিসুল ওজারা, এই সমস্ত লোক জিনিসগুলো কন্ট্রোল করে সৌদি আরবের, মানে মানে আসহাবুল উমরা যারা, তারা ওর ভিতরে প্রিন্সেস নূরা খুব ক্ষমতাবান ছিলেন। তো উনি সানসিট বিচ দাম্মাম, সাগরের ভিতরে ওনাদের সেখানে তাদের মানে রাজকীয় বাসস্থান। ওখান থেকে উনি মেসেজ পাঠালেন, আজ থেকে ধরেন 30 বছর আগের কথা বলছি, বাংলাদেশ থেকে লেকগুলো যাবে, তাদের মুয়াসাফাত, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন হবে, তাদের বেতন হবে 1800 রিয়াল, তাদের 5 স্টার ফ্যাসিলিটিস থাকার, কিন্তু তাদের থেকে লা তাখুদু মিন্নু আইয়ে মাবলাগ। ওখান থেকে আমার বললো, ইয়া আবুল কাসেম লা তাখুদু মিন্নু সেই, অম্মাল থেকে কিছু নেওয়া যাবে না। সৌদি যারা রাজকীয় ফ্যামিলির, যারা উদ্যতন, যারা রিচম্যান, তারা আপনাদের বাংলাদেশের ভিসা বিক্রি করার জন্য দে হ্যাভ এ নট ইন্টারেস্টেড। ভিসা বিক্রির টাকা তারা খায় না। মধ্যস্বত্বভোগী কিছু কায়েমি স্বার্থবাদী কিছু সৌদিয়ান আছে, যারা রাষ্ট্রের আইনকে অনেক সময় তারা মানে হয়তো তাদের দেশে বিষয় তারা বুঝে, তারা ওই তাদের মতো না। ভালো লোক পৃথিবীর সব জায়গায় আছে, অনেক সৌদিয়ার এখনও আছে। আমরা শত শত ভিসা পেয়েছি, বিশ্বাস করবেন কোনো টাকার আমাদের দিতে হয় নাই। আমি একবার 350 ভিসা এক কোম্পানি থেকে পাইছি বিনা পয়সায়। সে আমারে বলল, তুমি খালি মুয়াসাফাত যেটা টার্মস কন্ডিশন, জাস্ট ইউ ফলো দিস টার্মস কন্ডিশন। কোনো লেবার গরিব অসহায়তে কোনো টাকা নেওয়া যাবে না, তবে আলা তাবেক তোমার পারিশ্রমিক মানে 1000 রিয়াল সৌদি, আকসার 1000 রিয়াল সৌদি, 1000 টাকা রিয়াল সমপরিমাণ। তখন তো বুঝুন তো 1000 রিয়ালের টাকা খুব কম দাম ছিল, এখনকার মতো 33 টাকা না, তখন 6 টাকা 60 টাকা ছিল। মানে 1000 রিয়ালের সমপরিমাণ টাকা ছাড়া নিতে পারবে না। ওই সৌদি আরব মার্কেট এখনো আছে কিনা? নাই। এখনো যদি আমরা নীতি নৈতিকতা আমরা সমৃদ্ধ হতে পারি, আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই সবার পক্ষ থেকে বলছি, এখন ওই সৌদি আরবের ওই মাইগ্রেশন অল্প বিনা পয়সায় এখনো লোক পাঠানো ইনশাআল্লাহ সম্ভব, বলে না আমিন। কিন্তু আপনারা যদি বিক্রি হয়ে যান, আমরা মনে করি সিজনে আর কি, মানে সিজনে কিছু ব্যবসায়ী বিন্দু আসে, আমাদেরকে হোটেলে খাওয়ায়, 5 স্টার হোটেলের খাওয়া আমরা খাই, এরপর আমরা ভুলে যাই। এরপরে আমাদের বিক্রি করে পদবি নিয়ে উনি 2 বছর আমাদের এই জনপদের লোকদেরকে ওনারা শোষণ করে আমাদের টিকিট নিয়ে। আমি বলছি, আপনারা সব এজেন্সির মালিক সম্মানিত ব্যক্তিদ্বয়, কোনো অবস্থাতে আপনাদের যাদের 30 লক্ষ টাকা জমা আছে বিভিন্ন মন্ত্রণালয়, আমি দেখছি, খবরদার নিজেকে ছোট করবেন না, নিজেকে ছোট করবেন না। এই মন্ত্রণালয় আপনাদেরকে বিভিন্ন দেশে ভিসা লাগাইতে কোনো চিঠিপত্র দেয় না, অথচ টাকা আমাদের জমা আছে। পৃথিবীর সবচেয়ে বাংলাদেশ থেকে যদি ভিসা পাওয়ার যোগ্য, আমি মনে করি এই বাইরের সদস্যরা সবার আগে ভিসা পাবে ইনশাল্লাহ। আপনারা ইউরোপে যাবেন, ইউরোপে
ইউরোপে আমার এক ছেলে ডক্টর ওমর বিন কাসেম, উনি ইউরোপিয়ান পার্লামেন্টে ব্রাসেলসে উনি দীর্ঘদিন কর্মরত আছেন। উনি আমাকে বলছে, বাবা পৃথিবীর তোমাদের বাংলাদেশটাকে ঠিক করো। বাংলাদেশের লোক এখানে গোটা 33টা দেশে, আমি যখন ইউরোপিয়ান পার্লামেন্টে গেছি একবার, আজ থেকে কয়েক বছর আগে, ছেলে বললো, আবু দেখো এখান থেকে হোসনে আরা নামে এক ভদ্রলোক, ওই টিএমএসএস নাকি না, টিএমএসএস কিনা বগুড়া বাড়ি, ওই মহিলা হাজার হাজার কোটি টাকা আনতে আসে বিশ্ব থেকে। বিশ্বের খবরগুলো আরেকদিন শোনাবো। হাজার, আপনারা কোনো বিরক্ত হচ্ছেন কিনা না বলবো নি? আচ্ছা, তাহলে উনি যদি বাংলাদেশের তৃণমূলের লোকের জন্য, আমি আলহামদুলিল্লাহ আমি ওই মানবাধিকার কর্মীর ভিতরে আমিও একজন, আমিও আপনার হিউম্যান রাইটস ইমপ্লিমেন্টেশন একটা সংস্থার আমি ভাইস চেয়ারম্যান। তো আমি দেখেছি ওগুলা ফাইলগুলা দেখা হাজার হাজার কোটি টাকা উনি আনছে কিন্তু বিভিন্ন সংস্থা থেকে এই জনপদের মানুষের জন্য। তাহলে ওই দেশগুলো হাজার হাজার ডিমান্ড লেটার, ডিমান্ড ভিসা আপনাদেরকে দিতে পারে না? পারে। তাদের জনসংখ্যার কোনো অপূরন্ত জনসংখ্যা নাই। আপনারা যদি মন্ত্রণালয়, আমরা যদি ঠিক হয়ে যাই, মন্ত্রণালয় আমাদেরকে ভিসাও দিবে এবং এই ভাইরাকে আমি তো মনে করবে এই ভাইরাই ভিজিট করবে সারা পৃথিবীতে, আপনাদের জন্য ডিমান্ড কালেকশন করে নিয়ে আসবে ইনশাল্লাহ। এই ভাইরা শুধু খালি ফরম্যাটের ভিতর নিয়ে আসতে হবে। খবরদার, আমরা প্রকৃতির দামাল সন্তান, আপনারা সাহস বাড়ান। আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আগামীর ভাইরা হবে, আগামীর সূর্য উদয় হবে আপনাদের জন্য, বলেন আমিন। যদি আপনারা সৎ থাকেন, উই প্রসিড, গো হেড টুগেদার, আমরা সবাই একসাথে বেরোবো। বাইরাতে যারা যারা 7 জন যাবে, আমি মনে করি তারা নয়, বাইরাতে এই 5,000-এর মধ্যে হাজার হাজার লোক আছে যারা অনেক যোগ্য, তাদেরকে সহ বাইরাতে আমরা বিভিন্ন প্রোগ্রামে ইনশাল্লাহ পাঠাবো, বলেন আমিন। আপনাদেরকে উঠাই নিয়ে যাব বাইরাতে, যে আপনারা আমাদেরকে পরিচালিত করেন। বাইরা যারা থাকবে 27 জন, তাদের চাইতে এই জনসমুদ্রে যারা আছেন তারা কিন্তু অনেক যোগ্য। কাজে আপনারা সবাই বাইরাতে কন্ট্রিবিউশন থাকবে, পরামর্শ থাকবে, সহযোগিতা থাকবে। বাইরার প্রেসিডেন্টের দরজা সবসময় উন্মুক্ত থাকবে, ঠিক কিনা বলেন? আপনারা টাওয়ারে যাওয়া লাগবে না, টাওয়ারের যিনি লিডার, যিনি যে দায়িত্বে যাবেন, সে আপনাদের কাছে আসবে, ঠিক কিনা বলেন? ওই যে আপনারা মানে লামিয়া জেদু সাইয়ান মায়া হাত্তা ইদা জাহু লামিয়া জেদু সাইয়ান। কোরআনুল কারীমের ভাষাতে বলছিলাম, যখন মরুচারী তৃষ্ণার্ত হয়ে জমিনে ঘুরে বেড়ায়, তার তৃষ্ণার্ত মানে অনেক পানি সামনে, সাগর, আল্লাহ বলছেন হাত্তা ইদা জাহু লামিয়া জেদু সাইয়ান। যখন মরুচারী ঘুরে বেড়ায় তৃষ্ণার্ত হয়ে, পানির আশায় পিপাসার্ত হয়ে, আল্লাহ বলছে নো, দেয়ার ইজ নো ওয়াটার, নো রিভার, শুধু আশা আর আশা, বালু আর বালু। আজকে আমরা যাদেরকে বড় বড় মনে করে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, তারা দে ক্যান নট ডু এনিথিং ফর আস। তারা দে হ্যাভ টু লুকিং দ্য অল মিনস অফ সাপোর্ট ফর হিম। তারা শুধু তাদের জন্যই আজকে বাইরে দখল করার চেষ্টা করতে, বলে ঠিক কিনা? এই মেসেজ, আমার এই মেসেজটা ইথারে প্রত্যেকটা সদস্যকে পাঠাবেন। আমরা এখন একানো, আল্লাহ আমাদের সাথে আছে, বলেন আমিন। আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদেরকে পথ দেখাবে। আমরা জুলুম সহ্য করতে করতে এই বাইরা আজকে ধ্বংসের পথে নিমজ্জিত, কোথাও আমাদের সম্মান নাই। এই সম্মান উদ্ধার করতে হলে আপনাদের সবাইকে লাগবে, ঠিক কিনা বলেন? লাইসেন্সের মালিকদের অসহায়ত্ব আমি দেখলাম সৌদি আরবে। রাতের 2টার সময় আপনাদেরকে ফোন করতেছে, ইয়া মোহাম্মদ মুশকিল হাদা শাগালাতাক ওয়ানা আরসেলু ইলাল বেলাদিক كيف انت تدفع على فلوسي وحتى شغالتك تذكره انت تدفع كمان. فترة تجربة خلال 3 شهور، قبل 3 شهور ارجع هذا شغال الى مكتبك
3 মাসের ভিতরে ওই মহিলা তোমার কাছে আমি পাঠাবো আমার টাকা, আতাইতু দাফাইতু কুল্লু মা বালাগ রেজ্জা কুল্লু আও তাবদীল, সমস্ত টাকাও ফেরত দিবা, আবার চেঞ্জও দিবা, চেঞ্জ তো বুঝেন, আবার একটা নতুন শাখাও পাঠাই দিবা। এই উত্তর কি আমার সব এজেন্সির মালিক দিতে পারতেছে? আমি যখন বাইরাতের মাধ্যমে 500 মোর ওয়ার্কার্স আমি অলরেডি পাঠাইছি সৌদি আরবে, মহিলা। আমাকে একদিন শামসুর নাহার ম্যাডাম আপনার ডিজি আমাকে একদিন প্রশ্ন করলো, আরেকটা হলো রেজা সাহেব, যখন বাইরে নতুন ওই যে মহিলার রিক্রুট শুরু হলো, অনেক কথা আপনাদের সাথে আমি বলতে চাই, কিন্তু আমি তো সময় নেই, বলতে পারবো না। আমার বললো যে আমরা কিভাবে মহিলা পাঠাবো। আমি বললাম যে মহিলা পাঠাইতে হলে আপনাদের ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার ওই ক্যাটাগরিতে পাঠাতে হবে। আপনাদের স্যালারি নির্ধারণ হয়েছিল তদানীন্তন আবদুল্লার টাইমে, মোসানের যখন আসে 1200 রিয়াল, 1200। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যেই দিন ওই চুক্তিটা যেখানে হবে ওই দিন আমি ওখানে প্রেজেন্ট থাকার কথা। এম্বাসিতে যে কোনো একটা কর্মকর্তা বলেছিল, ইয়া মাকাতিব আল ইস্তিকদাম ইয়া সাহেব আল মাকতাব হাদা আকদ বাইনাল বেলাদাইন শাকিকাইন, এই দুই দেশের যে চুক্তি হচ্ছে, এখানে তোমাদের পক্ষ থেকে এমন একটা প্রতিনিধি পাঠাও যিনি আমাদের সাথে কথা বলে এদের অধিকার বা এদের যে আকদাল আমাল, এদের যে কন্ট্যাক্ট হবে, কিভাবে তোমরা কন্ট্যাক্ট করতে চাও। কিন্তু আমি প্রাথমিক কথা বলেছি 1200 রিয়াল, আর আমি বলছি 3 মাসের কোনো চুক্তি আমি মানি না। ফিতরা তাজরিবাত 3 মাস, এই 3 মাস হলো একটা প্রহসন। 3 মাসের ভিতরে আমার ওই মহিলা আবার দেশে বেরিয়ে চলে আসবে, আমার এজেন্সিরা মামলা জর্জরিত হবে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা ওই দিন শুধু ওই যে আমেলে মঞ্জিল বা অন্যান্য যে আমরা এগুলা পাওয়ার আশায় তাড়াতাড়ি মহিলা চুক্তি করে ফেললো। ফিলিপাইন ইন্দোনেশিয়ার মতো ওই ক্রাইটেরিয়াতে আমাদেরকে যেতে দিল না। আর এখন রাতের দেখেন 3 মাসের আগেই অনেক মহিলা বাংলাদেশে চলে আসে। আজকের দিনের একটা ঘটনা বলি। আজকে যে কোনো এক জায়গায় আমি বসাছিলাম, বিশ্বাস করবেন ওনারা বুঝাচ্ছে, আমি তখন দুঃখ পেলাম। আজকে 2টা মহিলা ফ্লাইট হচ্ছে, বুঝাচ্ছে যে ভাই কাজ করো না করো 3 মাসটা কোনো রকমে পার করে দিবা। 3 মাস পরে এনতি তেরজাইলা বেলাদে না মাফি মুশকিলা। তার মানে উনি আগেই ব্রিফিং করতেছে 3 মাস। এটা কি ব্যবসার কি থিওরি? না। আমরা এখান থেকে যোগ্য, আমি প্রত্যেকটা টিটিসিতে আমি গেছিলাম, তখন ওই যে সাজ্জাদ সাহেব এডি ছিল। আমি ওখানে কিভাবে কি হবে, আপনাদের যে আজকে মহিলা পাঠাচ্ছেন, প্রথম কিন্তু বাংলাদেশের অনেক টিটিসি আমি ভিজিট করেছি, কিন্তু কালের পরিবর্তন আমি আপনাদের পুরো সেবা করতে পারি নাই। আপনারা জানেন আমার 8টা ছেলে পেলে, শুনেছেন নাকি শুনেন নাই? আমার 8টা ছেলে পেলে, বলেন মাশাআল্লাহ। প্রত্যেক ছেলেই শিক্ষিত। প্রথম ছেলে আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। 4 ছেলে আমার, সবাই মাদ্রাসায় পড়েছে। এরপরে দেখেন তারা ইউকে বলেন, ইউনাইটেড বলেন, সব জায়গায় আমি ইনশাল্লাহ। আল্লাহ আমাকে টাকা হয়তো বেশি দেয় নাই, অত টাকা আমার দরকার, তবে যা দিছে কমও নাই, বলেন আমি। আমার যা টাকা আছে আমার জীবদ্দশায় আমি মনে করি আর লাগবে না, যে আল্লাহ আমাকে তুমি শান্তি দাও, প্রশান্তি দাও। আলবান ওয়াল বানুনা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ এবং দুনিয়ার সন্তানাদি যদি বরকতপূর্ণ না হয়, ওই টাকা দিয়ে কোনো কাজ হবে না। আমি অনেক কথা ছিল, আমি হয়তো অত কথা আমি আজকে আর বলবো না। তবে এখন সমাধা কি, আমি কিছু সমাধা আপনাদের জন্য রেখেছি, উইদিন 5 মিনিট এটা আমি সমাধা কথাগুলো বলবো। অন্যদিন যদি আপনাদের জন্য অত 5 স্টার ব্যবস্থা করা হবে না, তবে আপনারা যদি মাঠে কোথাও কোনো মানে খালি ময়দানে ব্যবস্থা করেন, ওয়াল্লাহিল আযীম হাযা কালামি মিন আলা নাফসি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। ওই লোক কখনোই মুমিন নয় যে নিজের জন্য যা পছন্দ করে না অন্যের জন্য তা পছন্দ করে। আমি বাইরাতে কি হব সেটা আমার বিবেচ্য বিষয় নয়,
তবে আমি আপনাদের অধিকার প্রতিষ্ঠার লগে যদি আপনারা আমাকে আপনাদের সাথে রাখেন, আপনাদের সাথে নিয়ে আমি আপনাদের আল্লাহর জন্য আপনাদের যদি কোনো সেবা করতে পারি, এটাই আমার কাম্য। বলেন আমিন। আর কোনো পয়েন্টে আমি যাব না, শুধু এখন শেষ কথাগুলো বলবো যেগুলা আমি কিছু নোট করেছি বা যেগুলা করণীয়। সমাধা যে কথাগুলো আমি রাখছিলাম, প্রথম কাজ হলো আপনাদের, আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দে, আমরা আগামী দূতাবাস, প্রত্যেকটা দূতাবাসে আমাদের হেল্প সেন্টার আমরা রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে প্রত্যেক আরব দেশের দূতাবাসে আমাদের হেল্প সেন্টারের ইনশাল্লাহ ব্যবস্থা করব। কারণ এই বিষয়ে এই একটা শব্দতে আমি আধা ঘন্টা আপনাদেরকে আমি সহযোগিতা করতে, হুইল স্টপটা কেন, তাহলে মালিকদের দায়িত্ব কমে যাবে। রাষ্ট্র যদি সেখানে আমাদেরকে সহযোগিতা করে, বাইরে থেকে যদি লোক পাঠাইতে পারি, বিশ্বাস করবেন ওখান থেকে কোয়ালিফাইড লোক পাঠানো হবে। হাত্তা হুয়া এদরি লুগাল আরাবিয়াতুল ফুসাহা আও লুগাতুল আরাবিয়াতুল মাহলিয়া, তাদেরকে ভাষায় শিক্ষিত করে পাঠানো হবে ইনশাল্লাহ। তারপরে আছে আপনাদের জন্য বাংলাদেশ এয়ারপোর্ট, সেখানে যেভাবে বিএমইটির হেল্প ডেস্ক আছে, আগামী থেকে ইনশাল্লাহ আমাদেরও হেল্প ডেস্ক থাকবে ভাইরার ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কোনো অযৌক্তিক কোনো আশ্বাস দিচ্ছি না, এটা আমার চর্চা নাই, অযৌক্তিক কিছু না, যা বলেছি এটা আপনাদের লাগবে ইনশাল্লাহ। বলেছি সাদকায়ে জারিয়া, এই কথাগুলো বলছি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার কোনো কিছু আপনারা আমার বাইরেতে পাঠানো হইতে হবে এমন কিছু দরকার নাই। আপনাদের সমস্যা হলে আমাকে সাথে নিয়েন, এটুকুই চলবে ইনশাল্লাহ। এম্বাসিতে ত্রুটিপূর্ণ যে সমস্যাগুলো হয়, ভুলে অনেকগুলো টাইপ মিস্টেক হয় না, হয়নি? আপনাকে এই জন্য আপনারা ব্ল্যাকলিস্ট খান, আবার কেউ তদবির করি ওটাকে ছুটান, আবার ব্ল্যাকলিস্ট খান, আবার ছুটান, এরকম হচ্ছে না? এই ভুল ত্রুটি থেকে আমাদের সংশোধন হইতে হবে। কারণ আরবেরা যে ফরম্যাট, মানে আইটি যে সিস্টেমে সব ফরম্যাট করেছে, এতে আপনাদের জন্য অনেক সুবিধা। খালি একটু নজর দিয়া, মানে তাআক্কাদ আই শাই হাত্তা মা তাদখালা মা দাখালু যাও পাসপোর্ট ইলা হাত্তা সাফারা সৌদিয়া হালা ওয়ুনেক, চোখ দিয়া ভালো করে দেখতে হবে কোনো ভুল কিছু যাচ্ছে কিনা। এরপর যদি ভুল হয়ে যায়, সেটা আমরা এম্বাসির মাধ্যমে বাইরাতে দেওয়ার জন্য বলবো। বাইরা সেটা সবাইকে ডেকে বাইরা তার মধ্যস্থতা করবে ইনশাল্লাহ। অনেকগুলো কথা আছে, আমি হয়তোবা শেষ করতে পারবো না, অনেক কথা আছে, ওটা একদিন আমি আপনাদের সাথে যদি আমরা সেমিনারের ব্যবস্থা করেন তখন আমরা এগুলো শেয়ার করব। শেষ কথা হলো, আমি আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের কল্যাণের জন্য বাইরাতে ইনশাল্লাহ যেতে চাই, বলেন আমিন। আপনাদের প্রতিনিধি হয়ে, আমার কোনো সিন্ডিকেটও লাগবে না, কিচ্ছু লাগবে না। আলা তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ আমাকে যা দিয়েছে এতে আমি অনেক সন্তুষ্ট, বলেন আমিন। আমার অনুরোধ, ভোট একটি আমানত, এর মাধ্যমে আপনাদের অধিকারও প্রতিষ্ঠা হবে এবং ভোটের দেওয়ার কারণে যাদেরকে ভোট দিবেন, ভোট যদি অপাত্রে পড়ে, তারা যত অকাম করবে, ওই অকামের প্রত্যেকটা দায় দায়িত্ব আপনাকে কিয়ামতের দিন নিতে হবে, বলেন ঠিক কিনা? কাজে ভোটটা আমানত, যেখানে দিবেন যাতে বাইরা পরিবার মানে উপকার হয়, ও বিলিয়ন টিলিয়নদের জন্য উপকার না হয়, বাইরা সদস্যদের উপকার করেন। অনেকে ঠিকমতো অফিস চালাতে পারতেছে না, ঠিকমতো স্টাফের বেতন দিতে পারছে না, ঈদে ঈদ করতে পারছে না। বাইরের হাজার হাজার কোটি টাকা ফান্ডে থাকে লাভ নাই যদি আমার সদস্যদের জন্য ওই টাকা কাজে না আসে। যাই হোক, আজকে আমি আর কথা বলতে চাই না, অনেক কথা হয়তো আমি আমার মানে আবেগ থেকে বলতে চাচ্ছিলাম, কিন্তু ইনশাল্লাহ অন্য সময় বলবো। যত কথা বলেছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাকেও ক্ষমা করুক, আপনাদের ক্ষমা করুক। বাইরার জন্য একটা কল্যাণকামী, একটা বাইরার পরিবারের জন্য একটা মানে নির্বাহী কমিটি যেন যেতে পারে,
আপনাদের সবাইকে ভালো লোকদের পাঠানোর জন্য এই অনুরোধ করে সবার কাছে দোয়া চাই। আমি একজন সাধারণ লোক, আমি আপনাদেরই সন্তান, আমি একজন সাধারণ ভোটার। কাজেই যত জনক আমি কিছু করতে না পারি, কিন্তু আপনাদের বিপদ আপদে যদি আমাকে প্রয়োজন হয় আমাকে একটু স্মরণ করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।